আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আজ আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের যে ব্যাপারটা আমি আলোচনা করব, তোমাদের অধ্যায় সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পাঠ। দ্বিতীয় অধ্যায়ের পাঠ 11 এবং 12। 11 তোমাদের যে ব্যাপারটা উল্লেখ আছে, ইসলামী শরিয়াতের দ্বিতীয় উৎস, অন্যতম প্রধান উৎস, এবং প্রত্যেকটা যে কাজ করি এই কাজগুলো কিসের উপর ভিত্তি করে মূলত করে থাকি, এই কাজগুলো কোন নিয়তে করি, খারাপ নিয়ত না ভালো নিয়তে, এই ব্যাপারে আলোচনা হবে। শরীয়তের দ্বিতীয় উৎস হল সুন্নাহ। সুন্নাহ শব্দের অর্থ রীতিনীতি, নিয়ম কানুন। সুন্নাহ বা হাদিস কাকে বলে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বাণী, মৌন সমর থেকে হাদিস বা সুন্নাহ বলে। সুন্নাহকে আবার হাদিস নামেও অভিহিত করা হয়। আল কোরআনে বলা আছে তোমরা নামাজ কায়েম করো, জাকাত আদায় করো। হাদিসের মাধ্যমে এটার বিবরণ বা ব্যাখ্যা দেওয়া আছে। কোরআনে যে কোনো একটা বিষয় উল্লেখ করা আছে, ওই ব্যাপারটা হাদিসে ব্যাখ্যা দেওয়া আছে। আল্লাহ তাআলা কোরআন মজিদে বিভিন্ন বিষয়ের সংক্ষিপ্ত মূলনীতি বর্ণনা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে এসব বিধিবিধান বিষয়সমূহ ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। সূরা আন-নাহল ৪৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি মানুষকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, যা তাদের প্রতি নাজিল করা হয়েছে। কিভাবে, কোথায়, কোন সময় সালাত আদায় করে পূর্ণাঙ্গ বর্ণনা কোরআনে পাওয়া যায়, বরং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা সেটা করে দিয়েছে। তিনি সালাতের সমস্ত নিয়মকানুন, তার হাদিস, কখন কিভাবে করতে হবে, কয় রাকাত পড়তে হবে, কখন গ্যাপ দিতে হবে, যদি আমরা সফরে যাই সফরে যাওয়া অবস্থায় সালাতের কী অবস্থা হবে, প্রত্যেকটা ব্যাপার পুঙ্খানুপুঙ্খভাবে হাদিসের ব্যাখ্যা অনুযায়ী, বিশ্লেষণ অনুযায়ী আমরা জানতে পারি। সুন্নাহ বা হাদিস হলো আল কোরআনের পরিপূরক। একটাকে বাদ দিয়ে আরেকটাকে কোনোভাবেই কল্পনা করা সম্ভব নয়। আল কোরআনের শরীয়তের দলিল। আমরা কোনো একটা জায়গা বা জমির দলিল যদি বলি, সেই দলিলটা মূলত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো, আর তোমাদের যা নিষেধ করছেন তা থেকে বিরত থাকো। হাদিস শব্দের অর্থ কথা, বাণী, মৌন সম্পদ। ইসলামী পরিভাষায় হাদিস বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম ও মৌন সম্মতিকে হাদিস বলা হয়। হাদিসের দুইটা অংশ, একটা হলো সনদ বা মূল বক্তব্য, একটা হলো সনদ বা মূল বক্তব্য, অপরটা হলো মতন বা রাবি পরম্পরা। হাদিসের রাবি পরম্পরাকে সনদ বলা হয়। হাদিসের রাবি পরম্পরাকে সনদ বলা হয়। যিনি হাদিস বর্ণনা করেন তাকে রাবি বা বর্ণনাকারী বলা হয়। যিনি হাদিস বর্ণনা করেন তাকে রাবি বা বর্ণনাকারী বলা হয়। হাদিস বর্ণনায় হাদিসের রাবিগণের পর্যায়ক্রমিক ধারাবাহিকতাই হলো সনদ। আর হাদিসের মূল বক্তব্য, মূল অংশকে বলা হয় মতন। মূল বক্তব্য, মূল অংশকে বলা হয় মতন। মতন বা হাদিসের মূল বক্তব্যের ভিত্তিতে, মতন বা হাদিসের মূল বক্তব্যের ভিত্তিতে হাদিসকে তিনটা ভাগে ভাগ করা যায়: কাউলি, ফিলি, তাকরিরি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত কথা বা বাণীকে কাউলি হাদিস বলে। এছাড়া ফিলি এবং তাকরিরি। সনদ বা রাবি পরম্পরায় হাদিসকে আবার তিন ভাগে ভাগ করা যায়: মারফু, মাওকুফ, মাকতুব। যে হাদিসের সনদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে তাকে মারফু হাদিস বলে। যে হাদিসের সনদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাইছে সেটা মারফু। যেটা সাহাবী পর্যন্ত পৌঁছাইছে সেটা হলো মাওকুফ। যে সনদের
তাবি পর্যন্ত পৌঁছাইছে, সেটা হলো মাকতুব। যে হাদিসে কোন তাবির বাণী, কাজ, মৌন সম্পর্কে কি বর্ণিত হয়েছে সেটা মাকতুব হাদিস নামেও পরিচিত। হাদিসকে আবার হাদিসের মূল কথা বা বক্তব্য আল্লাহ তাআলার নিকট থেকে প্রাপ্ত এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় তো উম্মতকে জানিয়ে দিয়েছে, সেটাই হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসির ভাব, অর্থ, মূল কথা আল্লাহ তাআলার হলেও তা কোরআনের অন্তর্ভুক্ত নয়, বরং এটি হাদিসের বিশেষ মর্যাদার অধিকার। হাদিস সংরক্ষণ সংকলন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখন হাদিস সংরক্ষণ সংকলনের একটা পর্যায়ে ছিল। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামী খেলাফত জাহানে আসলেন তখন একটা ভাব হলো, যখন ইসলামী সাম্রাজ্য আরো বিস্তৃত হলো ওমর রাদিয়াল্লাহু উসমান তখন হাদিস নতুন করে সংরক্ষণ বা সংকলনের প্রয়োজনীয়তা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই মূলত হাদিস সংকলনের সূচনা, উৎপত্তি। সেই সময় হাদিস লিখে রাখা নিষেধ ছিল, কেননা তখন আল কোরআন নাজিল হচ্ছে। এই অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লিখে রাখলে তা কোরআনের বাণীর সাথে সংমিশ্রণ বা মিশে যাওয়ার আশঙ্কা ছিল। তবে সাহাবীগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীসমূহ মুখস্থ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ কখন কিভাবে করতেন তা সাহাবীরা খেয়াল রাখতেন। আরবদের স্মৃতির শক্তি ছিল অত্যন্ত প্রখর, একবার যা স্মৃতিতে ধারণ করতেন তা কখনো বলতেন না। তিনি বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবন উজ্জ্বল করবেন যে আমার কথা শুনে তা মুখস্থ করল এবং সঠিক রূপে সংরক্ষণ করল এবং এমন ব্যক্তির নিকট পৌঁছে দিল যা শুনতে পায়নি। তাবারানী। সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেন, তা মনে রাখতেন এবং তা হুবহু অনুকরণ করতেন, পরিবার পরিজন, আত্মীয় স্বজনের নিকট পৌঁছে দিতেন। এইভাবেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হাদিস সংরক্ষণ শুরু হল। হাদিস সংকলনের ক্ষেত্রে উমাইয়া খলিফা উমর ইবনে আব্দুল আজিজের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি সর্বপ্রথম সরকারিভাবে হাদিস সংরক্ষণ ও সংকলনের উদ্যোগ নেন। তার উৎসাহ ও পৃষ্ঠপোষকতায় হাদিস সংগ্রহ ও সংকলনে নতুন গতি পায়। এরই ধারাবাহিকতায় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম হাদিসের বিশুদ্ধ সংকলন তৈরি করেন। তার গ্রন্থের নাম মুয়াত্তা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির গ্রন্থের নাম আল মুয়াত্তা। হিজরি ৩য় শতক ছিল হাদিস সংকলনের স্বর্ণযুগ, গোল্ডেন এজ। এই সময় হাদিসের বিশুদ্ধতম ৬টি কিতাব সংকলিত হয়, আর এই ৬টি কিতাবকে একত্রে ৮৬ বা ৬টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ বলা হয়। শিক্ষার্থীরা, ৮৬টা যে ৬টা গ্রন্থ, এই গ্রন্থের হাদিসগুলো একদম বিশুদ্ধ। সহিহ বুখারী শরীফের নাম তোমরা অনেকেই শুনে থাকো এবং শুনবে। ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বুখারা শহরে জন্মগ্রহণ করেন। সহিহ মুসলিম ইমাম আবুল হাসান হুসাইন মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি রাহমাতুল্লাহ আলাইহি। সুনানে নাসাই ইমাম আবু আব্দুর রহমান আহমদ ইবনে সুসাইব আল নাসাই রাহমাতুল্লাহ আলাইহি। সুনানে আবু দাউদ ইমাম আবু দাউদ সুলাইমান ইবনে আশ রাহমাতুল্লাহ আলাইহি। জামি তিরমিজি ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি। সুনানে ইবনে মাজা ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে আবদুল্লাহ ইবনে মাজা রাহমাতুল্লাহ। শিক্ষার্থীরা, বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা, এভাবে আমরা মুখস্থ করতে পারি, অথবা তিনটা করে বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা। মূলত ৮৬টার যে ৬টা গ্রন্থ, এটা ৩য় হিজরি শতক থেকেই সংকলন সূচনা হয়। মূলত শিক্ষার্থীরা, হাদিস এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা আসলে কি? ইসলামী শরীয়তে সর্বপ্রথম উৎস হলো আল কোরআন।
আর এর ব্যাখ্যাতম উৎস হলো আল হাদিস। সেক্ষেত্রে হাদিসের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা সূরা নজম আন-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানদিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সেক্ষেত্রে আমরা প্রথম আয়াত থেকে আলোচনা করছি। দ্বিতীয় নম্বর আয়াতে ওয়া মা ইয়ানদিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আর তিনি নিজ প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না, তা তো ওহী যা তার প্রতি প্রত্যাদেশ হয়। সূরা নজম ২৭ নম্বর হাদিস সূরা নজম আছে, সেক্ষেত্রে চাইলে দেখে নিতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বা কাজের অনুসরণ হলো হাদিস। হাদিস অনুসরণ করলে মূলত আল্লাহ তাআলারই অনুগত্য করা হয়, এতে আল্লাহ তাআলা খুশি হন। আল্লাহ তাআলা বলেন, আপনি বলুন তোমরা আল্লাহ ও রাসূলের অনুগত্য করো। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখো আল্লাহ তো কাফিরদের পছন্দ করেন না। সূরা আল ইমরান আয়াত নম্বর ৩২। ইসলামের যেসব মূল বিধিবিধান আছে সব বিধিবিধানের কিভাবে করতে হবে সুস্পষ্ট বিধান হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। সেক্ষেত্রে হাদিসকে বাদ দিয়ে কোরআনকে কোনোভাবেই আলোচনা করা সম্ভব নয়। একটা আরেকটার পরিপূরক হিসেবে কাজ করে। সেক্ষেত্রে কোরআনের সাথে সাথে হাদিস দুটাকেই আমরা আয়ত্ত করার চেষ্টা করব, পড়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা, বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস হলো নিয়ত সম্পর্কিত হাদিস। ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইন্না নিশ্চয়, প্রকৃতপক্ষে, আসল, আমালু আমলসমূহ, কর্মসমূহ, আর নিয়ত সংকল্প, উদ্দেশ্য। প্রকৃতপক্ষে সকল কাজের ফলাফল নিয়তের উপরই নির্ভরশীল। সহিহ বুখারী শরীফের সর্বপ্রথম হাদিসই হলো প্রতিটি কাজ নিয়তের উপরই নির্ভর করে। নিয়ত বা উদ্দেশ্য ছাড়া মানুষ কোনো কাজ করলে সেটা হবে না। কাজের উদ্দেশ্য, গুরুত্ব এই হাদিস দ্বারাই আমরা বুঝতে পারি। সাথে সাথে কোন কাজের উদ্দেশ্য কেমন হওয়া উচিত তাও এই হাদিস বিশ্লেষণ করে। আল্লাহ তাআলা পরকালে মানুষের সকল কৃতকর্মের হিসাব নেবেন। সেদিন তিনি মানুষের সকল কাজের নিয়ত বা উদ্দেশ্যের প্রতি দৃষ্টিপাত করবেন। যদি কোনো ব্যক্তি কোনোজন সে দান করে অথবা খুব সুন্দর করে নামাজ পড়ে, অনেক বেশি হজ করে, কিন্তু তার মূল উদ্দেশ্য যদি হয় মানুষকে দেখায়, আল্লাহ তাআলা তার কোনো বিনিময় দেবেন না। আল্লাহ তাআলা বলবেন, তুমি যাদের উদ্দেশ্য করে করছো তাদের থেকে এর বিনিময় দেবে। কিন্তু এই কার্যক্রম যদি আল্লাহ তাআলার জন্য করা হয় তাহলে আল্লাহ তাআলা এর বিনিময় দিবেন। উম্মে কায়েস নামক এক মহিলা ইসলাম গ্রহণ করে মদিনায় হিজরত করেন। তখন জনৈক ব্যক্তি তাকে বিয়ে করার জন্য মদিনায় হিজরত করে চলে আসে। ওই ব্যক্তির উদ্দেশ্য জানতে পেরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করেন, যার মূল বক্তব্য আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হিজরত করা অত্যন্ত পুণ্যময় কাজ। আল্লাহর সন্তুষ্টির নিয়ত না থাকায় লোকটি হিজরতের সব থেকে বঞ্চিত হলেন। শিক্ষার্থীরা, তোমাদের যে বাড়ির কাজ এই দুইটা পাঠ থেকেই থাকবে এবং তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এই ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ। বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস কি অথবা কি বিষয়? হাদিসের গুরুত্ব বা প্রয়োজনীয়তা বলতে তুমি কি বোঝো? সনদ মতে হাদিস কয় প্রকার, কি কি? মতন মতে হাদিস কয় প্রকার, কি কি? শরিয়াতের দ্বিতীয় উৎস কি, এর সম্পর্কে আলোচনা করো। সিয়াসিতটা কি, এর সম্পর্কে আলোচনা করো। শিক্ষার্থীরা, বাড়ির কাজগুলো অবশ্যই খাতায় লিখে ছবি তুলে আমার ইনবক্সে পাঠাবে। সকলের সুস্থতা, সার্বিক মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।